বাবু, কোথাও বেরোচ্ছিস? আমার না শরীরটা খুব খারাপ লাগছে, একটু ডাক্তারখানায় নিয়ে যাবি আমাকে? মা, তুমি চলে যাও না একা, আমি ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিচ্ছি। আরে আমার একটু বন্ধুদের সাথে যাওয়ার কথা আছে, ওদের বলে দিয়েছি, ওরা দাঁড়িয়ে আছে ওখানে ওয়েট করছে। আমি একা একা কি করে যাব বাবা, বল। আমাকে একটু নিয়ে চল না। আরে মা, তুমি বুঝতে পারছো না, আমার যাওয়াটা জরুরি। ওরা ওয়েট করছে, ওদের বলে রেখেছি আগের থেকে। আচ্ছা, একটা কাজ করছি, শোনো। আমি তোমার জন্য একটা গাড়ি বুক করে দিচ্ছি এখান থেকে ডাক্তারখানায় যাওয়ার। তোমাকে এসে এখানে ফোন করবে, তুমি চলে যাও। ও একবারে তোমাকে পৌঁছে দেবে, ঠিক আছে? আসার সময় দরকার হলে আমি তোমাকে নিয়ে চলে আসবো, ওখানে একটু ওয়েট করো। আমি বেরালাম তাহলে, ঠিক আছে? আসলাম। আচ্ছা বাবা, বন্ধুদের জন্য সময় আছে, কিন্তু মার জন্য সময় নেই। হ্যাঁ মা, বলো। হ্যালো বাবু, তুই কোথায় রে? এই তো আমি একটা বন্ধুর বাড়িতে এসেছি, ওর একটু দরকার ছিল, তাই এসেছি। আচ্ছা তুই বলতো, বাবার কোনো কাজে তুই বাবার সাথে কোনোদিন কোথাও গিয়েছিলিস? আর বন্ধুরা যদি কোনো কাজের কথা বলে, তখন তুই লেজ উঠিয়ে দৌড় মারিস। আরে মা, তুমি কি বলছো উলট পালট কথা? সব সময় খালি এক কথা বলতে থাকো। দেখবি একদিন, যখন নিজের কোনো দরকার হবে না বাবু, তখন তুই কোনো বন্ধুকে কাছে পাবি না। বেকার কথা বলছো, তুমি জানো আমার বন্ধু বান্ধবদের। আমি যদি কোনো বিপদে পড়ি না, আমার এক ডাকে সবাই ছুটে চলে আসবে। ঠিক আছে, দেখা যাবে। কতগুলো টাকার দরকার, কি যে করি এখন। একটা কাজ করি, রাকেশকে বলি, ও আমাকে কখনো না করবে না। হ্যালো, হ্যাঁ রাকেশ, শোন না, বলছি কি আমার 5,000 টাকার খুব দরকার রে ভাই। তুই আমাকে একটু দিতে পারবি? আমি কোথা থেকে দেবো রে ভাই, আমার তো নিজেরই টাকার প্রয়োজন। আমার কাছে নেই রে ভাই, ক্ষমা কর। আচ্ছা ঠিক আছে, নির্মলকে করবো একবার। হ্যাঁ, নির্মলকে বলি, ও আমাকে দেবেই। ও আমাকে কখনো না করবে না, ওকে আমি দিয়েছি অনেকবার টাকা ধার। হ্যাঁ হ্যালো নির্মল, শোন না, বলছি কি আমার 5,000 টাকার খুব দরকার। বেশ, তুই আমাকে আগে বলতে পারলি না, আমার কাছে সকালবেলাই ছিল, আমি তো এইমাত্র একজনকে দিয়ে দিলাম রে। এখন তো হবে না রে ভাই। ঠিক আছে ঠিক আছে, ওকে। কি করি, কোথার থেকে জোগাড় কি করি? রে বাবু, তোর কত টাকা দরকার রে? 5,000 টাকার দরকার মা। ঠিক আছে, দাঁড়া। এই নে বাবু, এখানে 6,000 টাকা আছে। কিন্তু মা, আমার তো 5,000 টাকা লাগবে, তুমি 6,000 টাকা দিলে। তুই তো বলছিলিস যে তোর 5,000 টাকার দরকার, তো 5,000 টাকা তুই সেই কাজে লাগিয়ে দে, আর 1,000 টাকা তোর কাছে রেখে দে। আর আমার কাছে এই ছিল বাবু। কিন্তু মা, এটা তো তুমি কোনো না কোনো দরকারে মনে হয় রেখেছিলে, তুমি আমাকে দিয়ে দিলে। আমার কাছে টাকাটা না, তুই বড়। ওহ, শরীরটা কি খারাপ লাগছে রে বাবা। একটু প্যারাসিটামলও নেই হাতের সামনে, কি যে করি। অমিতকে বরং একটা ফোন করি, ও এনে দেবে আমাকে বললে। হ্যালো অমিত। হ্যাঁ ভাই, শোন না, শরীরটা না খুব খারাপ লাগছে রে, মনে হয় জ্বর আসছে। একটা প্যারাসিটামল এনে দিবি ভাই। আমি তো বেরাতে পারছি না, তাই তোকে বললাম। ও, তোর কাজ আছে, কিন্তু তুই তো বেলা করে যাস অফিসে। ও, অন্য কাজ আছে শুনছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে, আচ্ছা। অনিরুদ্ধকে বলি একবার। হ্যাঁ হ্যালো হ্যালো অনিরুদ্ধ। হ্যাঁ ভাই, শোন না, বলছি তোর বাড়ির নিচেই তো একটা ওষুধের দোকান আছে, এক কথা প্যারাসিটামল এনে দিবি ভাই। শরীরটা খুব খারাপ লাগছে রে, একটু এনে দে না। তুই বাড়িতে নেই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। বাবু, এই নে, ওষুধটা খেয়ে নে। তুমি কখন আনলে মা ওষুধ? তুই যখন বন্ধুদের ফোন করছিলিস, ওষুধ আনার কথা বলছিলিস, আর ওরা সবাই না করে দিচ্ছে, তখন এখানে দাঁড়িয়ে আমি সব শুনছিলাম। তাই ভাবলাম আমি গিয়ে নিয়ে আসি। এনে, ওষুধটা খেয়ে নে। একটা কথা মনে রাখিস বাবু, সব বন্ধুই কিন্তু বন্ধু হয় না রে বাবা। তোর সুখের সময় দেখবি তুই অনেক বন্ধুকে পাশে পাবি, আর যদি তোর খারাপ সময় আসে, তখন তুই কোনো বন্ধুকেই কাছে পাবি না। দুনিয়া উল্টে গেলেও না, নিঃস্বার্থভাবে বাবা মা আর পরিবার, এরাই তোর সাথে থাকবে। ওষুধটা খেয়ে নে, আমি তোর রাতের খাবারটা নিয়ে আসছি।